ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সহিংসতার ঘটনায় রাজশাহী বিভাগের বিভিন্ন থানায় মামলা হয়েছে ৫৯টি। মারধর, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, নাশকতা সহ বিভিন্ন অপরাধে পুলিশ মঙ্গলবার পর্যন্ত অন্তত ৯০৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিএনপি জামাতের শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের থানা থেকে ছাড়াতে রাজনৈতিক সামাজিক নেতা ও বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিরা তদবির করছেন। এবার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে করা হচ্ছে তালিকা। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাসহ বগুড়ার ২২ তদবিরকারী এবং বিভাগীয় অন্তত অর্ধশতাধিক ব্যক্তির নাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ। আমাদের কাছে নির্দেশনা আছে, তাদের তদবিরকারীদের নাম, মোবাইল নাম্বার এবং কোন সময় ফোন করছে, বা তিনি যদি থানায় এসে বা অন্য কোথাও এসে যদি ফোন করে বা কোনোভাবে তাদেরকে জানায়, সেই নাম, ঠিকানা এবং কখন এসছেন, কখন কি করছেন তা সহ সবকিছু সহ আমরা কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। পুলিশ জানিয়েছে, দায়েরকৃত মামলার তদন্তের পাশাপাশি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আর্থিক ও নানাভাবে যারা সহিংসতাকারীদের সহায়তা করেছেন তাদের। যারা অর্থ যোগানদাতা হিসেবে আছে, শুধু অর্থ নয়, আরও অনেক ধরনের যোগানদাতা দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ থাকার ব্যবস্থা, বিভিন্নভাবে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। আমরা প্রত্যেকটির প্রমাণ সহ আমরা জাতির সামনে মুখোশ উন্মোচন করে দেব যে এই ঘটনার পিছনে কারা ছিল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মনে করছে, অগ্নিসংযোগে ব্যবহার করা হয়েছে গান পাউডার। সীমান্ত পেরিয়ে এই বিস্ফোরক পদার্থ সারা দেশে ছড়িয়েছে কিনা এবং পাশাপাশি রাজশাহী অঞ্চলে চিহ্নিত জঙ্গি ও আগুন সন্ত্রাসীরা জড়িত কিনা তা জানতে চলছে বিশেষ তদন্ত। অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে। এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ ভাড়া করেছে। আমাদের গ্রেফতারের যেই তালিকা সেটা বিশ্লেষণ করলেও আমরা একই ধরনের বিষয় পাই যে এই ছাত্র আন্দোলনকে ভর করে ছাত্ররা মূলত না, ছাত্রদের পাশাপাশি অন্যান্য দুর্বৃত্তকারীরা তারা কিন্তু এই ঘটনাগুলি সংঘটিত করেছে। গত ১৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ২২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বগুড়া পুলিশ লাইন, বিচারকের বাসভবন সহ বিভাগের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।